to Tripura Info News Update. In a major push to boost religious tourism, the Tripura Tourism Department has launched two new projects worth approximately 32.5 crore rupees. On Friday, Chief Minister Dr. Manik Seh laid the foundation stones of the projects during a ceremony held at Kasbeshwari Temple premises under the Kamalasagar constituency in Bishalgarh subdivision. Tourism Minister Sushanta Chaudhary, Sipahijala Jilla Sabhadhipati Supriya Das Datta, and MLA Antara Sarkar Deb were present at the event, while MLA Ratan Chakrabarti joined virtually from the Chaturdash Devta temple. Chaudhary announced that with the financial support of the Asian Development Bank, over 18 crore rupees will be invested to modernize Kasbeshwari temple, while another 13 crore rupees will be spent on upgrading the Chaturdash Devata temple. Chief Minister Dr. Saha highlighted that these projects will not only enhance the spiritual tourism circuit of Tripura but also boost local economy and employment opportunities. Listen to CM Manik Saha and Tourism Minister Sushanta Chaudhary what they said in the event. যখন মাননীয় বিধায়িকা বারবার এখানকার এই রিলিজিয়াস যে পর্যটন কেন্দ্র তার উন্নয়নের যখন কথাবার্তা এবং উনি ভাবনাও রেখেছিলেন, তো সেই উপলক্ষে আমি ভাবলাম যে অ্যাপ্রোচ রোডও তো ভালো করতে হবে। কারণ আমরা দেখেছি মেইন রোড থেকে যেটা ন্যাশনাল হাইওয়ে, সেই রোড থেকে এখানে ঢুকতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়। আমি যখন পিডব্লিউডি ডিপার্টমেন্টে যারা ইঞ্জিনিয়ার আছে ওনাদেরকে আমি বললাম, আমাদের সেক্রেটারি মহোদয়কে বললাম যে এই রাস্তার উন্নয়ন অত্যন্ত ভালোভাবে যেন হয় সেটা দেখা। প্রথমে ওনারা শুরু করেছিলেন, কিন্তু দেখা গেল সেটা যা এক্সিস্টিং যে রাস্তা ছিল সেই রাস্তাটাই ওনারা প্ল্যানিং করেছিল, সেই রাস্তাটা ওনারা যা ডেভেলপমেন্টের সেটা করে আমি বললাম আর একটু বাড়াতে হবে, কারণ বারবার সম্ভব না। কারণ আমি জানতাম আজকে এখানে যে আমাদের টিভির মাধ্যমে আমাদের দেখালো যে কি সুন্দর এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে। তো বাইরে থেকে যখন মানুষ আসবে, যদি রাস্তাটা একটু বড় না হয় আমাদের সমস্যা হবে। তো সেই দিকে আমাকে জানালো এবং জানানোর পর সেটা বাড়ানো হয়েছে এবং যে মেইন রোড থেকে এই কমলা সাগরের এই বজ্রেশ্বরী মন্দিরে যে ডিস্টেন্স প্রায় 13 কিলোমিটার এবং সেখানে 34 করোড় এর জন্য এস্টিমেটেড খরচ হয়েছে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আজকে যখন আসছিলাম আর আগেও আমি এসেছি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চলে এসেছি। অর্থাৎ অন্যান্য যারা পর্যটকরা বাইরে থেকে আসবে তারা কিন্তু তাদের পক্ষে অনেক সুবিধা হবে এবং যা এখানে আজকে আমরা জানলাম যে প্রায় 51 কোটি টাকার উপরে বেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতার যে নতুন আঙিনায় যে সাজানো হচ্ছে প্রায় 51 কোটি টাকা এবিডি ফান্ড থেকে আমরা দিয়েছি। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমরা যে বাজেট ছিল সেই বাজেট 2024-25 আমাদের বাজেট ছিল 27,000 কোটি টাকা এবং সেই জায়গায় আমরা গত বছরের যে বাজেট 25 সালে সেখানে আমরা প্রায় 34,000 কোটি টাকা আমরা দিই। অর্থাৎ এক জাম্পে আমরা প্রায় 4,000 কোটি টাকা আমরা সেখানে চলি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট সম্ভব হবে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলার সুবাদে আমরা 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আনতে। কিন্তু তারপরেও কিন্তু আমরা বসে থাকি যে এই ইনফ্রাস্ট্রাকচারে যে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা নিয়েছি এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা বিভিন্নভাবে দেশে আমরা প্রায় 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি। ইন্দো জাপান যে প্রকল্প আছে সেখানেও আমরা নিয়েছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1800 কোটি টাকা নিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্ট। আমরা নিচ্ছি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার মানে মানি বিগেস্ট মানি। আমরা টাকা খরচ করলেই টাকা এবং সৌন্দর্যায়নের সাথে সাথে মানুষ কিন্তু বাইরের মানুষও আসবে এবং সুখ স্বাচ্ছন্দ্য এবং আমাদের যে
জীবন জীবিকা তাতে কিন্তু অনেক বেশি উৎকৃষ্ট মানের হয়। আমরা এর মধ্যে আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে এখানে দুটো যে আমাদের যে ধর্মীয় পর্যটন কেন্দ্র, সেটাকে আমরা উচ্চ গ্রামের যাতে হয় সেই দিকে কিন্তু আমরা চেষ্টা করি। আমরা জানি এখানে কসবা কালীবাড়ি এবং এই চতুর্থ দেবতা মন্দির, সেখানে কিন্তু প্রতি বছরই মেলা হয় এবং এই মেলাতে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ভাদ্র মেলা, সেটা এই আমাদের কসবেশ্বরী মন্দিরের সামনে হয়ে থাকে এবং শুধু ত্রিপুরার মানুষ না, ইভেন বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসে। আমরা ছোটবেলায় এটা দেখেছি এবং এমন একটা অবস্থা ছিল এখানে যে এটাকে মানে মনে হতো যে এইভাবেই বুঝি জীবন, এইভাবেই বুঝতে হবে, কিন্তু এখন আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। আপনারা টিভি স্ক্রিনে আপনারা দেখেছেন কত সুন্দরভাবে আগামী এখানে যে পুরাতন যে আমাদের ধর্মীয় স্থান, সেটাকে বজায় রেখে যে স্বচ্ছন্দের যে বিষয়, সেটা কিন্তু এখানে পর্যটন দপ্তর এখানে হবে। আমাদের তদ্র যে কার্তিক পূজা যেটা হয়, সেখানেও কিন্তু প্রতি বছর জুলাই মাসে সেখানেও প্রচুর সমাগম হয়। আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয় বলেছেন যে সেখানে প্রায় 15-20 লক্ষ লোক 7 দিন সময় সেখানে মানুষের সমাগম হয়। মেলার মাধ্যমে আমাদের যে মেল বন্ধন এবং এখান থেকে একটা যে ঐশ্বরিক যে চিন্তা ভাবনা, ঐশ্বরিক যে একটা মানুষ ভগবান থেকে নেওয়া, সেটা নেওয়ার পরে আমরা বছরের জন্য আমরা সেটা নিয়ে আমরা বেঁচে যাই, সেই কাজগুলো জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সরকারের প্রতিশ্রুতি ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল যে ধর্মীয় ট্যুরিজমকে, পর্যটন আমরা ত্রিপুরা রাজ্যে আরো উন্নত শিখরে নিয়ে যাব। শুধু ধর্মীয় ট্যুরিজম নয়, ত্রিপুরা রাজ্যের পর্যটন মানচিত্রে রাজ্যকে আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যদের মধ্যে আমরা পরিণত করব এবং তারই অঙ্গ হিসেবে আজকে এই পর্যটনের ক্ষেত্রে নতুন পালক আমাদের যুক্ত হয়েছে। আমাদের 18 কোটি টাকার উপর এবং চতুর্থ দেবতার মন্দির প্রাঙ্গণ 13 কোটি টাকার উপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ডের মাধ্যমে আমাদের এই দুটো প্রজেক্ট আমরা হাত দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে তার শুভ শিলান্যাস আমরা করলাম। আগামী দিন এই কল্পেশ্বরী মায়ের মন্দির, যেটা বিগত দিনে মন্দির ছিল কিন্তু তেমন পরিচিতি আমরা দিতে পারিনি বিগত সরকারের আমলে। আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা প্রসাদ স্কিমে একদিকে যেমন ত্রিপুরী সুন্দরী মায়ের মন্দিরকে বিশ্বের মানচিত্রে তুলে এনেছি, আমাদের আস্থার কেন্দ্রবিন্দু, আমাদের বিশ্বাসের স্থল, আমাদের ভরসার স্থল হিসেবে আমাদের কল্পেশ্বরী মায়ের মন্দিরকেও আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছি এবং তা করতে গিয়ে পরিকাঠামোগত যা উন্নয়নের প্রয়োজন সেটাকে মাথায় রেখে আমাদের এই কর্মসূচি বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যার কাজ শুরু হয়ে গেছে। আজকে অফিসিয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ শিলান্যাস হয়েছে। প্রেজেন্টেশনে আপনারা দেখেছেন যে কিভাবে আজ থেকে 1.5 বছর বাদে এই কল্পেশ্বরী মায়ের মন্দির এবং তার আশেপাশের যে এলাকা আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ হবে এবং পর্যটকদের আনাগোনা আরো বৃদ্ধি পেলে এই রাজ্যের এই এলাকার যুবকদের কর্মসংস্থান যেমন বৃদ্ধি পাবে, তৎসঙ্গে আমাদের বিশ্বাস, আমাদের আস্থার কেন্দ্রস্থল, আমাদের সংস্কৃতি, সেই জিনিসটা আমরা সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ আমরা মনে করি যে একদিকে যেমন ত্রিপুরী সুন্দরী মায়ের মন্দির প্রসাদ স্কিমে 51 কোটি টাকা খরচ করে নতুনভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, ঠিক তেমনি এই কল্পেশ্বরী মায়ের মন্দির যা রাজন্য আমলের ইতিহাসকে বহন করে চলছে, আজকে সেই রাজন্য আমলের ইতিহাসকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত হয়েছে,
আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং 23 সালে আবার যখন পুনরায় আমরা সরকারে প্রতিষ্ঠিত হলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, উনার পৌরোহিত্যে আমরা অনেক সিদ্ধান্ত যেগুলো গ্রহণ করেছি এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কসবা বা কল্পেশ্বরী মন্দিরকে সুন্দরভাবে তৈরি করা তার মধ্যে একটা অন্যতম প্রজেক্ট বন্ধুরা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.